রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বললেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে, আর এসব হবে না বললেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের সব প্রক্রিয়া আরও স্বচ্ছ করার পরামর্শ। ৩ জেলায় ধর্ষণের অভিযোগে আটক ৬। প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা, অভিযোগ রিজভির। এবং ফের অস্থির চালের বাজার, সংকট কাজে নিয়ে বোতলজাত সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এ সময় মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গেও। পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চান। সেজন্য মিয়ানমারের শান্তিপূর্ণ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ক্যাম্পে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সব করবে বলেও জানান অ্যান্তোনিও গুতেরেস। খোরশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকল্পের ঘর কাদেরকে দেওয়া হয়েছে, কি প্রক্রিয়া দেওয়া হয়েছে, এই বিষয়ে জানতে চেয়েছেন তিনি। দুপুরে কক্সবাজারের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে। যাদের সুবিধা পাওয়ার কথা তাদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে ঘর দেওয়া হয়েছে। টাকা পয়সারও লেনদেন হয়েছে। এখন থেকে আর এসব হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে যেন কোনো ধরনের দুর্নীতি হতে না পারে। লালমনিরহাট ও নারায়ণগঞ্জের ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। হাতীবান্ধা উপজেলার দোয়ানি টিফাটা গ্রামে ধর্ষণের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজপুরে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে মনসুর আলী নামের একজনকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমানে শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনির ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদিও অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল, আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কথায় আছে বেয়াদব বেনসিব। 15 দিনের আন্দোলন করে যারা অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের নিয়ে মন্তব্য করে তারা খুব দ্রুত বেনসিবের কবলে পড়বে। সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান সহ বিএনপির নেতৃবৃন্দ। একটা খেলায় ভালো খেলার পরে তার মধ্যে যদি অঙ্গতা আসে, ওইখানে খেলা স্টপ, পরবর্তী খেলায় তারা কোনো যোগ্যতা অর্জন করতে পারবে না। তো সুতরাং বহুত আন্দোলন করলাম, এটা 15 দিনের আন্দোলন করা তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে বেয়াদব বেনসিব। আমার মনে হয় এরা বেনসিবের কবলে খুব দ্রুত পড়বে। বাজারে কোনোভাবেই যেন কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। এদিকে বেশ কয়েকদিন ধরে নাগালের মধ্যে থাকা কিছু সবজির দামও বাড়ছে পাল্লা দিয়ে। তেলের দাম স্বাভাবিক থাকলেও সংকট কাটেনি এখনো। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্যান্য বছরের তুলনায় এবারে রমজানে নিত্যপণ্যের বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই বাড়তে থাকে চালের দাম। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কেন দাম বাড়ছে এটি নিয়ে ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ খুচরা বিক্রেতারাও। মোজাম্মেল মিনিকেট আগে কিনতাম আমরা 2050 টাকা 25 কেজি, আর এই চাল পরশু দিন আমি আনছি 2300 টাকা, পাইকারি 2300, 4600 টাকা বস্তা পরে 50 কেজি 4600 টাকা। কয় টাকা বেচবো কাস্টমার কাছে? কাস্টমার তাইলে দাম চাইলে ঘুরে জায়গা দৌড়ে। তবে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্যের দাম। বেড়েছে লেবু, বেগুন, শসার দাম। আপনার লেবুর দাম হাই দাম, বড় লেবু 120 টাকা আলি, লম্বা বেগুন, বেগুনি বানা যায় এগুলা আপনার 120 টাকা কেজি, তারপর বড় তাল বেগুনও 120। অন্যান্য মাল দাম, ফুলকপি, পাতাকপি এগুলা দাম কম। দাম টাম বাড়ে নাই, যা শুনছিলাম তা তো হইতেছে না, দেখতেছি না। কারণ শুনছিলাম কোম্পানিরা রেট বাড়াইব, সরকার বাড়াইতেছে না, এই জন্য তারা সিন্ডিকেট করিয়া বইয়া রয়েছে। কিন্তু এখন তো কিছুটা পাইতেছি, যেমন 10 কার্টনের জায়গায় 4 কার্টন পাই। ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবেই সুবিধা নিচ্ছে একটি মহল। স্থিতিশীল থাকলে আর কি আমাদের জন্য একটু ভালো হয়, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের জন্য একটু ভালো হয়। ঈদের মাঝে একটু দামটা যদি একটু স্থিতিশীল থাকে। তেলের বাজার তো ঊর্ধ্বগতি, চাল তো ডেলি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের মুসলিম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে এলো মুরগির ও তরমুজের দাম নিয়ে কারসাজির ভয়াবহ চিত্র। ভোক্তা অধিকারের অভিযানে দেখা যায় এক মুরগি ব্যবসায়ী নিজেই খুচরা বিক্রেতা এবং নিজেই পাইকার। দাম নিয়ে কারসাজির অভিযোগে ওই ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তরমুজ প্রতি পিস 270 কিনলেও কেজিতে বিক্রি করা, ভোজ্য তেল দোকানে থাকার পরও ডিসপ্লে না করা এবং কাপড়ের রংকে ফুড গ্রেড এবং রং হিসেবে বিক্রি করার অভিযোগে 3টি দোকানকে আরও 16,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয়তাবাদী বগুড়া পরিবার পক্ষ থেকে 24-এর গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গুম, খুন এবং 24-এর গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করা হয়। সাদাদল কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ডক্টর FM আমিনুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অন্যরা।
ব্রাহ্মণবাড়িয়ায় চামড়া হস্তশিল্প ব্যবসায়ী সংগঠনের ইফতার ও আলোচনা সভা হয়েছে। আজ রাজধানীর পুরান ঢাকার সূত্রপুর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন সূত্রপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চামড়া হস্তশিল্প ব্যবসায়ী সংগঠনের সভাপতি নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক খন্দকার কাউসার আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা। আন্তর্জাতিক সংবাদ। শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া। বৃহস্পতিবার বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনার পর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে বলেন, আমরা এটি সমর্থন করি, তবে কিছু প্রশ্ন রয়েছে যা আমাদের আলোচনা করা দরকার। রাশিয়ার তুরস্ক অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তিনি। 30 দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলবেন বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার পরিকল্পনাকে কারচুপি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে রাশিয়ার উপরে আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর মিরপুরের পল্লবী থানা এবং 2 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় পল্লবী থানার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজধানীর মিরপুরে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। আজ মিরপুরের পল্লবীতে এই ইফতার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিরুল হকের তত্ত্বাবধানে এই ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল হবে বাছাই পর্বের খেলা। বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইসমা তানজিমের। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার, তবে 4টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট 8টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ইতিমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বললেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে, আর এসব হবে না বললেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের সব প্রক্রিয়া আরও স্বচ্ছ করার পরামর্শ। 3 জেলায় ধর্ষণের অভিযোগে আটক 6। প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা অভিযোগ রিজভির। এবং ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।